হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের আরেকটি নতুন রিডিংয়ে। আজকের রিডিংয়ে আমরা দেখব যে কালেকটিভদের জন্য ইউনিভার্স কী এনার্জি পাঠাচ্ছেন, কালেকটিভদের জন্য ইউনিভার্স কী এনার্জি পাঠাচ্ছেন, এটাই আজকে আমরা চেক করব। ঠিক আছে, চলুন দেখে নিচ্ছি। প্রথমেই পাঠাই আপনাদের সবাইকে অনেক অনেক পজিটিভ এনার্জি, অনেক অনেক ব্লেসিং ইউনিভার্সের, অ্যাঞ্জেলসদের। আপনাদের জীবন থেকে সমস্ত বাধা বিঘ্ন দূর হোক, আসুক সাকসেস, আসুক ধন, আসুক সম্পদা, আসুক সমৃদ্ধি, আসুক সুখ, আসুক শান্তি। চলুন তাহলে শুরু করি আজকের রিডিংটা আর দেখি যে আপনাদের জন্য, কালেকটিভদের জন্য আজকে কী মেসেজ দিতে চাইছেন ইউনিভার্স। প্রথমেই সান কার্ড, খুব ভালো একটা পজিটিভ এনার্জি। প্রথমেই সান কার্ড মানে চারিদিক দিয়ে জয়, সমৃদ্ধি, অর্থ, প্রসপারিটি, মানে আর কিছু বলারই নেই, প্রোটেকশন সব দিক দিয়ে। ঠিক আছে, প্রথম কার্ডটাই সান, মানে আজকের রিডিং একটা দারুণ পজিটিভনেস নিয়ে শুরু হচ্ছে। চলুন এরপরে আমরা দেখি আজকে আর কি মেসেজ, আমাদের কি বার্তা দিচ্ছেন ইউনিভার্স। ঠিক আছে, আপনি আপনার লক্ষ্যের দিকে একাগ্রচিত্তভাবে এগিয়ে যাবার প্রচেষ্টায় রয়েছেন এবং আপনার মন এদিক ওদিক কোথাও বিচলিত হচ্ছে না বা এদিক ওদিক কোথাও নেই। শুধু আর শুধু আপনার লক্ষ্যের দিকেই আপনার কিন্তু নজরটি রয়েছে। আপনার জীবনে আপনি কিছু উদ্দেশ্য আপনি ঠিক করে রেখেছেন যে এটা আমাকে পেতেই হবে, এই রকম একটা কিছু আপনি ডিসাইড করে রেখেছেন। আর এবং এই এনার্জিতে আপনারা এখন রয়েছেন এবং নিজের উদ্দেশ্যের দিকে আপনারা কিন্তু এগিয়ে যাচ্ছেন। আর প্রথম কার্ডটি যেহেতু সান কার্ড এসেছে, তার মানে আপনার জীবনে কিন্তু নানান দিক দিয়ে অনেক প্রোটেকশন, ঈশ্বরের ব্লেসিং, ঈশ্বরের আশীর্বাদ, মিরাকল, এভরিথিং আপনার জীবনে হতে চলেছে। ঠিক আছে, চলুন নেক্সট কার্ডটি দেখি কি বলছে। আপনার জীবন থেকে যারা আপনার জীবনে ব্ল্যাক নাইট এনেছিল, যারা আপনার জীবনে আপনাকে অনেক প্রতারণা দিয়েছিল, তারা এখন কিন্তু লজ্জায় মুখ লুকিয়ে চলে যাচ্ছে। কেন জানেন? তাদের এনার্জি হেরে গেছে আপনাদের কাছে। আপনাদের ধৈর্য, আপনাদের পেশেন্স, আপনাদের এই যে পুরোপুরি জিনিসগুলোকে দেখার যে একটা অ্যাঙ্গেল যেটাকে বলে, সেটা আপনাদের চেঞ্জ হয়ে যাওয়াতে তাদের হয়ে গেছে ভীষণ অসুবিধে। কীরকম করে না, তারা একটুতে আপনাকে ইরিটেট করে দিতে পারতো, রাগাতে পারতো, সারাদিন আপনাকে একটা নেগেটিভ এনার্জিতে ফেলে দিতে পারতো, আপনাকে একটা চিন্তা, একটা গ্লানি এর মধ্যে আপনাকে ফেলে রাখতো, একটা নিজের মধ্যে পশ্চাতাপ, নিজেকেই নিজে দোষী করা, এই রকম যে এনার্জিগুলোতে আপনাকে ফেলে রাখতে পারতো, এখন তারা আর পারছে না। দেখছেন তো, এই যে মুনের এনার্জি, মানে আপনাকে ইমোশনালি আপনার যে মেন্টাল প্রসেস যেটা ছিল সেটাকে এরা ব্রেক করতো এবং আপনার জীবনের থেকে ওরা করতো কি, এই যে আপনার জীবনের আনন্দ, আপনার জীবনের উৎসাহ, আপনার যদি জীবনে কোনো এইম ছিল, কিছু করবার, এগিয়ে যাবার যে মনোভাবনা ছিল বা একটা যে ক্রিয়েটিভিটি ছিল, এইগুলোকে তারা নষ্ট করে দিয়েছিল। এবং এখন তারা দেখছে যে এখন আর তারা আপনাদেরকে বিচলিত করতে পারছে না। আপনারা নিজের যেটা চিন্তা নিয়ে চলছেন, নিজের যেটা উদ্দেশ্য নিয়ে চলছেন, রাগালেও রাখছেন না। ঠিক আছে, আপনাদের ব্যঙ্গ করলেও আপনারা গায়ে মাখছেন না। মানে এরা এখন ভাবছে তাহলে কোন অস্ত্রটা চালাবো যাতে এদের কিছু ইফেক্ট হবে, কিন্তু সমস্ত অস্ত্র চালিয়ে নিয়ে এরা দেখছে যে কোনো কিছুতেই আপনার উপরে আর ইফেক্ট হচ্ছেন না। সেই জন্য এখন তারা কিন্তু
আপনার থেকে মুভ অন করে যাচ্ছেন। এটা আপনার এনার্জিও হতে পারে যে আপনি তার দেয়া সমস্ত সোনার পিঞ্জরের ভেতরে যত কিছু সোনার জিনিস ছিল, যত হিরে মুক্ত ছিল, সব আপনি ফেলে দিয়েছেন। দিয়ে আপনি কিন্তু মুভ অন করে যাচ্ছেন। কোথায়? নিজেকে খুঁজতে, নিজেকে জানতে, নিজের জীবনের জন্মের উদ্দেশ্যের জন্য, নিজের কর্মের উদ্দেশ্যের জন্যে। আপনি তো পৃথিবীতে এসেছেন কিছু একটা উদ্দেশ্য নিয়ে। আমার যত সাবস্ক্রাইবাররা রয়েছেন, ভিউয়ার্স যারা দেখছেন, তারা কিন্তু সবাই একটা না একটা কোনো একটা উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে এসেছেন। তার কারণ কি? তা আমি বারবার বলি যে আপনারা আমার চ্যানেলে যারা আসছেন, আপনারা কিন্তু ঈশ্বরের পাঠানো সোলস হচ্ছেন এবং বিশেষ সোলস হচ্ছেন। আপনাদের জীবনে কিছু কাজ নির্ধারিত করা, যেটা থেকে এরা আপনাদের বিচ্যুত করে রেখেছিল, মানে আপনাদের ওই চিন্তাভাবনাগুলোর দিকে যেতেই দিত না। এমন এক একটা টাবার মোমেন্ট ফেলতো আপনার জীবনে, এমন এক একটা নেগেটিভিটি প্রজেক্ট করতো, এমন একটা দুঃখে, একটা কষ্টে আপনাকে ফেলতো। আপনি নিজের উদ্দেশ্য যাতে জীবনের ভুলে যান এবং এদের যে ফাঁদ এরা পেতে রেখেছিল তাতেই যেন আবদ্ধ থেকে যান। এদের চিন্তাধারা এই ছিল। এখন এরা দেখছে যে এগুলো তো কিছু চলছে না, তাহলে হচ্ছেটা কি? ওরা বুঝে পাচ্ছে না এবং আপনাকে ছেড়ে যেতে বাধ্য। এবং আপনাকে ছেড়ে যেতে তো বাধ্য, আপনিও মুভ অন করে যাচ্ছেন। এখন আপনার উদ্দেশ্য হচ্ছে জীবনে আমি কি করে কিছু প্রপার্টি তৈরি করতে পারবো, কিছু ধন উপার্জন করতে পারবো, যাতে আমি এদের কোনো রকমভাবে কোনো ঋণ রাখতে চাই না, কোনো রকমভাবে কোনো হেল্প নিতে চাই না। আমার জীবনে কিন্তু আমার আর্থিক উন্নতি আমার চাই, যাতে আমি এদের দিকে যেন তাকিয়ে আমাকে না থাকতে হয়। এবং জীবনে এবার যেটা আমি এই যে ছেড়ে যাবার যে আমি কথাটা ভেবেছি, এটা আমি তখনই পুরো করতে পারবো যখন আমার কাছে আর্থিক সম্বল থাকবে। এবং এবার আপনার উদ্দেশ্য কিন্তু এই দেখুন, এই যে উদ্দেশ্য আপনার দেখছেন, এই উদ্দেশ্যটা আপনার কিন্তু এখন এই হয়ে গেছে। মানে আপনি এখন চিন্তা ভাবনা করতে শুরু করেছেন যে আপনার জীবনে আর্থিক উন্নতি হওয়াটা কতখানি দরকার। আপনি চান এবার জীবনটা আমি ভালো করে বাঁচতে চাই, আমার নিজের শর্তে বাঁচতে চাই, আমার নিজের আনন্দের জন্য বাঁচতে চাই, নিজের স্বাভিমানের জন্য বাঁচতে চাই, নিজের সুখ, নিজের শান্তির জন্য বাঁচতে চাই। যেই ইমোশনগুলো পিছনে ফেলে দিয়েছিলাম, যেই ইমোশনগুলোকে ভুলে গিয়েছিলাম, যেই ছোট্টবেলার সেই হাসি খুশি, সেই নিজের ভেতরের সেই ইনার চাইল্ডটাকে ভুলে গেছিলাম, এবার এই সবগুলো নিয়ে আপনি কিন্তু বাঁচতে চেষ্টা করছেন। এবং টেনের এনার্জি, মানে এই যে এই সব এনার্জিগুলো, এগুলো কিন্তু শেষ, আপনার জীবনের থেকে শেষ, সম্পূর্ণভাবে শেষ। এই যে 10টি কাপ আপনার জন্য অপেক্ষা করছে এবার, ঠিক আছে? এবং আপনার এই যে ইনার চাইল্ড এবার কিন্তু সে বাঁচতে শিখবে, সে কিন্তু জীবনটাকে দেখতে শিখবে, সে কিন্তু জীবনটাকে এবার নিজের মতন করে বাঁচতে চেষ্টা করবে। এবং ওই মানুষগুলি যারা আপনাকে এক সময় খুব বাজে পজিশনে রেখেছিল, এখন তারা চলে যাবে এই পজিশনে। আপনাকে বুদ্ধি বেঁধে রেখে, আপনার বিবেককে বেঁধে রেখে, আপনাকে আপনার চোখ বেঁধে রেখে, আপনার ভাবনা চিন্তাগুলোকে বেঁধে রেখে, আপনার স্বাভিমানকে বেঁধে রেখে, আপনাকে যে অবস্থায় ফেলে রেখেছিল, আপনার আর্থিক উন্নতিকে বেঁধে রেখে আপনাকে যেই অবস্থায় ফেলে রেখেছিল, এখন তারা যাবে ওই পরিস্থিতিতে। ঈশ্বরের হুইল অফ ফরচুন কিন্তু ঘুরছে এবং ওইটা কিন্তু এবার নিয়ে যাবে একদম যেই জায়গার থেকে শুরু করেছিল তাকে সেই খেলাতেই মাতিয়ে রাখবে। এবং আপনি এবার এগিয়ে যাবেন নিজের কাপটি নিয়ে। এবার আপনার উদ্দেশ্য, আপনার ঘোড়া, আপনি তৈরি হয়ে গেছেন কিসের জন্য? নিজের কাপটিকে ফুলফিল করার জন্য, নিজের জীবনকে ফুলফিল করার জন্য। এবং এবার আপনার জীবনের উদ্দেশ্য কিন্তু একটাই, আপনি দেখছেন ওই সেই লক্ষ্যের দিকে আপনার চোখ, এই সেই লক্ষ্য দেখছেন, এই সেই লক্ষ্য যেটার দিকে আপনার চোখ, আপনার নজর, যে আমাকে আমার জীবনের এবার আমার জীবনটা আমি বাঁচতে চাই আমার মতন করে, এবার আমি জীবনটাকে বেছে নিতে চাই এবার তাদের মতন করে, আর নয় তাদের এবার টাইম শেষ। আপনি চাইছেন এবার আপনি আপনার মতন হয়ে চলতে। আজকের রিডিংটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট রিডিংয়ে। ভালো থাকবেন সবাই।